পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম প্রণয়ন করছে সরকার, যার বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা। নিজের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করেন তিনি, যেখানে ক্যাপশনে লেখা হয়, কমেন্টগুলো পড়ার আমন্ত্রণ। এর আগে এসএসসি 2026-27 ব্যাচ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে একদল শিক্ষার্থী। পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 থেকে 35 জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের দাবি, বর্তমান শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর সেই ফেসবুক পোস্টের নিচে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যবহারকারীর মন্তব্য, সবাই যদি লেখাপড়া শেখে তাহলে রিকশা চালাবে কে? ব্যঙ্গ করে আরেক ব্যবহারকারী লেখেন, অটোপাস নিতে চাওয়া মানসিকতার স্টুডেন্ট। অধিকাংশ নেটিজেনই শিক্ষামন্ত্রীর সমর্থনে কমেন্ট করেন। এর আগে গেল বুধবার রাজধানীর শাহবাগে বিক্ষোভের চেষ্টা চালায় একদল শিক্ষার্থী। তাদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহার। যদিও পুলিশের তৎপরতায় শাহবাগ ছাড়তে বাধ্য হয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মব সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র। যদিও নিজের অবস্থানে অনড় ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি চট্টগ্রামে পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে কেন্দ্র সচিবদের ফোন নম্বর। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে উঠে আসে বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জানান, সারা দেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলের বাইরে কোচিং করাতে পারবেন না শিক্ষকরা, তবে স্কুলের ভেতরে কোচিংয়ের জন্য কর্তৃপক্ষকে আলাদা সম্মানীর ব্যবস্থা করতে হবে। তবে এবারের এসএসসি পরীক্ষার মাধ্যমে পাশের হার নিম্নমুখী হতে পারে, যার ইঙ্গিত পাওয়া গেছে ডক্টর মিলনের বক্তব্যে। শিক্ষামন্ত্রী জানান, খাতা মূল্যায়নে নিয়মিত স্যাম্পলিং করা হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠানে পাশের হার শূন্য হলেও এমপিও বাতিল করা হবে না।